নমস্কার, অঙ্কিতাস লিটল ওয়ার্ল্ডে আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার একদম নতুন দুটো অভিজ্ঞতা হতে চলেছে। আসলে আজকে আমি দুটো শ্যুটের জন্য যাচ্ছি, সেটা আমি এর আগে কখনো ট্রাই করিনি। মানে এমনি করেছি, কিন্তু প্রফেশনালি কারোর সাথে এভাবে কাজ করিনি। তাই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে। তখন ভাবছিল 7টা। আমার প্রথম শ্যুটটা ছিল 8:30 নাগাদ, দমদমের কাছে। শ্যুটটা ছিল এই নেইল ডেমনস্ট্রেশনের। আসলে ওনার বাড়িতেই কাজ ছিল, তাই আমি কিছু ফুটেজ নিইনি, যেহেতু বাড়ির লোকেরাও ছিলেন। আর ফেরার সময় দমদম স্টেশনে এরকম ঝাঁপ নেমে বৃষ্টি আসে। আর আমার এই নেলসগুলো এতটা লম্বা হয়ে গেছিলো, আমি ওনার বাড়ি থেকে আমার বাড়ি আসার এই সামান্য টাইমটাতেই পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। তাই বাড়ি এসে নিজের মতো একটা ম্যানেজেবল সাইজে ওগুলোকে কেটে দিলাম। পুরোটাই তুলে দেওয়া যেত, তবে সবে সবে করেছি তো নিজেরও একটু ইচ্ছা হচ্ছিল যে এক দেড় সপ্তাহ থাক, তারপর নয় তুলে দেবো। তো আমি এরকম একটা মিনিমাল সাইজে নেলসগুলোকে ম্যানেজ করি। তারপর স্নান খাওয়া করে আবার বেরিয়ে পড়ি। পরের শ্যুটটা ছিল পলতাতে। এই অভিজ্ঞতাটাও আমার কাছে একদম অন্যরকম। আমি ফটোশ্যুট, ব্র্যান্ড কোলাবোরেশন, ব্র্যান্ড শ্যুট তো আগে করেছি, কিন্তু ব্রাইডাল মেকআপ শ্যুট, যেগুলো এখন অনেকে অনেক সুন্দর কাজ করে, আমি এটা কখনো ট্রাই করিনি। এখন একটু সময় পাই বলে ফার্স্ট এই জিনিসটা ট্রাই করছিলাম। তো যাওয়ার সময় দুপুর ছিল, 1টা থেকে শ্যুট ছিল, বেশ ফাঁকা ছিল। আর পলতার দিকের এই রাস্তাগুলো আমার খুব ভালো লাগে, এত গাছ থাকে, তাই আমি নিজের মতো করে গোটা একটা ট্রেনের কোচকে এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর যেতে আমার একটু লেট হয়ে গেছিলো, তবে মেকআপ আর্টিস্ট ভীষণ পোলাইট ছিলেন, কোনো অসুবিধা হয়নি। ট্রেন থেকে নেমেই একটা টোটো পেয়ে যাই, আর 5-7 মিনিটের মধ্যেই আমি ওনার পার্লার পৌঁছে যাই। ওখানে গিয়ে ওনারা আমার স্কিন প্রেপ, হেয়ার প্রেপ এগুলো করছিলেন। আর আমি একটু নার্ভাসই ছিলাম, কারণ সমস্ত মেকআপ তো সবার স্কিনে যায় না। এবার আমি একটু স্কিন ব্রেকআউটস আর এই হেয়ার ড্যামেজের ভয় পাই, কারণ আমি পার্সোনালি খুব একটা এই সমস্ত জিনিস ইউজ করি না। তো যাই হোক, ফর আ চেঞ্জ এই জিনিসটাও ট্রাই করলাম লাইফে। আর আমার এই লুকটা আমি খুব একটা কমফোর্টেবল ছিলাম না। মেবি হয়তো এর আগে কখনো ট্রাই করিনি, সেই জন্য। যাই হোক, আপনারা জানাবেন ওনার এই লুকটা কেমন ছিল। আর যেহেতু এগুলো পেইড শ্যুট থাকে, তাই আমি খুব একটা বেশি কমেন্টস করিনি মেকআপ আর্টিস্টকে যে এটা করতে সেটা করতে। উনি ওনার মতো করে নিয়েছিলেন। শ্যুট শেষ হতে বেশ দেরি হয়েছিল। যাই হোক, সব মিটে যাওয়ার পর আমি আবার ফিরে যাই স্টেশনের দিকে। দিনটা টায়ারিং ছিল, কিন্তু বেশ এক্সাইটিং ছিল। এই লুকসগুলো আমি শেয়ার করলাম। অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের। আর আমার ব্লগের জন্য একটু অপেক্ষা করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।